হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো প্রিন্সেস কাটের মধ্যে শল কলার কিভাবে তোমরা কাটিং ও স্টিচিং করবে। সম্পূর্ণ ভিডিওটা তো আমি তোমাদেরকে দেখাবো, খুব ডিটেলসে দেখাবো। তোমরা খুব মনোযোগ সহকারে দেখলেই এই কলারটা তোমরাও করতে পারবে। সবার প্রথমে একটা পেপার নিয়েছি, পেপারের মধ্যে আমি স্কেচটা করে নেব। আমি ঝুল আমার হচ্ছে একটা মাপ নিয়ে নিয়েছি, আমি 36 সাইজের মধ্যে করব। পুট 14, 1 ইঞ্চি কলার হবে, 1 ইঞ্চি যোগ করবো, 15তে করবো। ছাতি 36, কোমর 34, মোহরা 16, বাস পয়েন্ট 11, ঝুল 14। ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়ে নেবো। সবার প্রথমে আমি ঝুলটা নিচ্ছি, ব্যাক পার্ট কাটিং করছি। ঝুল 14 একে 15, সোজা লাইন টেনে নিলাম এটা। এবার আমি পুট নেব, পুট আমার 14, তার 14 আর 1 ইঞ্চি কলার হবে, 1 ইঞ্চি আমি অ্যাড করবো। তারপরে 14 একে 15, 15 অর্ধেক 7.5, 7.5 আমি এখানে মার্জিন করলাম। মোহরা হচ্ছে 16, আমি 7 ইঞ্চিতে নামিয়ে দিচ্ছি। মোহরা কাটিং এখান থেকে এটা নামাবো 7 ইঞ্চি। এক ইঞ্চিতে এখানে পয়েন্ট করলাম, করে এটাকে গোলাই করে দেবো। ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নেবো। 4 9 36, 9। কোমর হচ্ছে 34, 8.5, 4 ভাগের 1 ভাগ 8.5। এটা আমি মার্জিন টেনে নিচ্ছি। এবার আমি ফিতে দিয়ে এইভাবে দেখে নেবো আমার বগল মোড়া এসছে কিনা। এখানে 1.25 ইঞ্চি আমি শোল্ডার ডাউন দিয়ে দেবো। পাশের গলা আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। পৌনে 1 ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে দিলাম। এবার আমি এইভাবে ফিতে ঘুরিয়ে এখান থেকে দেখে নেবো, যেখানে সেলাই হবে এখান থেকে আমি দেখে নেবো এইভাবে আমার মোড়া 16 এসছে কিনা। 7.5 এসছে, 15তে এসছে, 16তে চলে আসবে। ব্যাক পার্টের এটাকেও আমি একটুখানি এইভাবে শেপ দিয়ে দেবো, না হলে ব্যাক পার্টে কাপড় জড়ো হবে। 2 ইঞ্চি লুজিং নিয়ে নিচ্ছি আমি। ব্যাক পার্টে যদি আমরা টেকিং দিই তাহলে তার জন্য 6 সুতো আরও এক্সট্রা কাপড় আমি নিয়ে নেব। যদি আমি টেকিং দেবো, তাই 6 সুতো এক্সট্রা আমি কাপড় নিয়ে নেব। এখান থেকে 6 সুতো আমি এক্সট্রা নিয়ে নিলাম। 6 সুতো এক্সট্রা নিয়ে নিলাম। ব্যাক পার্টে শোল্ডার ডাউন দিয়ে দেবো আমি 1 ইঞ্চি। এইভাবে এখান থেকে কোণ করে এইভাবে 1 ইঞ্চি আমি শোল্ডার ডাউন দিয়ে দিলাম। ব্যাক পার্টে ড্রয়িং হয়ে গেছে, আমি এবার কাটিং করে নেব। আমি যে শেপটা এখানে দিয়ে নিলাম, অবশ্যই তোমরা এই শেপটা দিয়ে নেবে, না হলে ব্যাক পার্টে তোমাদের কাপড় জড়ো হবে, বগলের সাইডে পেছনে কাপড় জড়ো হবে। ব্যাক পার্টের ড্রয়িং হয়ে গেছে। এবার আমি ফ্রন্ট পার্টের ড্রয়িং করব। ফ্রন্ট পার্ট হবে আমার ওপেন, তাহলে আমি এখানে সেলাই মার্জিন ছেড়ে নেব। 3 সুতো আমি সেলাই মার্জিন ছেড়ে নিচ্ছি, যে সামনে সেলাই হবে। এবার হচ্ছে পুট আমার ছিল 15, তার অর্ধেক 7.5। আমি মোড়া কাটিং ব্যাক পার্টে যেভাবে নামিয়েছিলাম এখানে সেভাবে নামাবো। 7-এ নামিয়েছিলাম, এখানেও 7-এ ডাউন করে দেবো। এটাকে লাইন টেনে নেব। এখানে 1 ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে আমি গোলায় দিয়ে নেব। এবার 1 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে আমি মার্জিনটা করব। এটা 1 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে এখানে তালপাটে শেপ দেবো।
ব্রাকাট ব্লাউজে এখানে কম শেপ দেওয়া হয়, এটাতে এইভাবে 1 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে শেপ দিতে হবে। সাথে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবো 9, আর ঝুল প্লাস 1 ইঞ্চি 14 একে 15। এটা ঝুল প্লাস 1 ইঞ্চি নিলাম, আরো 6 সুতো সামনের ফ্রন্ট পার্টের জন্য আরো 6 সুতো এক্সট্রা নিতেই হবে, 6 সুতো আরো এক্সট্রা ঝুল নিতে হবে। কোমর হচ্ছে 34, 4 দিয়ে ভাগ করলে 1 ভাগ নেব 8.5, 8.5 দাগ দিলাম। দু ইঞ্চি লুজিং, ব্যাক পার্টে যেভাবে নিয়েছিলাম ফ্রন্ট পার্টে সেভাবে নেব। সামনের ডিপ 8 দিয়ে দিলাম, যেহেতু ভি শেপ হবে আমি 8 দিতে পারি, না হলে নর্মালি 7.5 থেকে 7.5 দিতাম। 3 ইঞ্চি পাশের গলা, 3 ইঞ্চি। এই লাইনটা একটু শোল্ডার জয়েন্টের জন্য সোজা করে টেনে নিয়ে তারপর আমি ভি দেব। ভি শেপ দিয়ে নিলাম। শোল্ডার ডাউন দিয়ে দেবো 6 সুতো। এবার আমি বাস পয়েন্ট নেব, এখান থেকে বাস পয়েন্ট হচ্ছে 11তে বাস পয়েন্ট করলাম। এখান থেকে আমি 3.5 ইঞ্চি 2 সুতোতে পয়েন্ট করব। আর এখানে 3 ইঞ্চি 2 সুতোতে পয়েন্ট করব নিচে। এটা 3.5 2 সুতো নিলাম, এখান থেকে 3 ইঞ্চি 2 সুতো নিলাম, হাফ ইঞ্চি মাইনাস করে নিলাম। এখানে সোজা লাইন টানলাম। এটা প্রিন্সেস কাটের শেপটা আমি দিয়ে নেবো। এখান থেকে 2 ইঞ্চি এখানে টেকিংটা দেব, যে ডট এইভাবে এস আকৃতির করে এইভাবে এনে এখান থেকে 1 ইঞ্চি উপর পর্যন্ত সোজা যাবে, গিয়ে এইভাবে এখান থেকে আমি 2 ইঞ্চি যেটা করলাম, তাহলে 2 ইঞ্চি মার্জিন আমার এখানে বাড়াতে হবে। এখানে 2 ইঞ্চি মার্জিন আমি বাড়িয়ে নিলাম। এইভাবে লাইনটা আমাকে সোজা টেনে নিতে হবে। এইভাবে এখানে 6 সুতো বাড়িয়েছি, এখান থেকে ধরে এইখানে এখানটা কোণ করে এটাকে আবার শেপ দিয়ে দিতে হবে। দেখো ড্রয়িং আমার কমপ্লিট। এবার আমি এটা কাটিং করে নেব। এখান থেকে এটা কোণ করে মার্জিন করেছি, এইভাবে কেটে নিতে হবে। ভি শেপটা আমি কাটিং করে নিয়েছি। এবার প্রিন্সেস কাটের এখান থেকে যে আমরা কেটে দেবো, এটা যখন কাপড়ে কাটিং করব তখন আমরা 3 সুতো করে দুটো দুটো পার্টে 3 সুতো করে বাড়িয়ে নেব। সেলাই মার্জিনের জন্য, সেলাই করে করার জন্য 3 সুতো করে আমরা এক্সট্রা কাপড়ের সময় কাটার সময় নিয়ে নেব।
এই দুটো পার্টের সেলাই যখন আমি কাপড় কাটবো এখান থেকে 3 সুতো এদিকে বাড়িয়ে কাটবো, এদিক দিয়ে 3 সুতো বাড়িয়ে কাটবো, এরও যে কাটার সময় 3 সুতো বাড়িয়ে কাটবো সেলাই জয়েন্ট হওয়ার জন্য। কাটিং আমার কমপ্লিট পেপার। এরপরে আমি কাপড় কাটিং করব, তারপরে স্টিচিং করব। কলার যখন আমরা কাটবো, কলার হচ্ছে এগুলো ফিনিশিং এর পরে কলার মাপবো, মাপার পরে যা দেখবো যে কতটা কলার আছে তখন আমরা কলার কাটবো। কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি, করে নিয়ে এবার সবার প্রথমে আমি পেছন পাটটা কাটিং করে নিচ্ছি। এই ব্যাক পার্টটা আমি কাটিং করে নিলাম। এবার ফ্রন্ট পার্ট যেহেতু ওপেন হবে, এদিকে খোলা অংশ আছে, এদিকে খোলা অংশ আছে, ফ্রন্ট পার্ট যেহেতু ওপেন হবে আমি ওইদিকে খোলা অংশের দিক দিয়ে নিয়ে নিলাম। অবশ্যই এখানে 3 সুতো করে সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। আমি 3 সুতো করে সেলাই মার্জিনটা নিয়ে নিলাম। দুটো পার্টের মধ্যেই সেলাই মার্জিনটা নিতে হবে। এই পার্টের মধ্যে সেলাই মার্জিন নিয়ে আমি কাটিং করে নিচ্ছি। এখানে 3 সুতো করে সেলাই মার্জিন নিয়ে আমি কাটিং করে নিলাম। এরপরে এই পার্ট থেকেও আমাকে সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। এই দুটো পার্ট জয়েন করার জন্য 3 সুতো বরাবর এই যে আমি দাগ দিয়ে দিলাম চকের, এখান থেকে আমার সেলাই মার্জিনটা নিয়ে নেব। এখানে জয়েন্ট অংশ ছিল, আমি খুলে নিলাম। এবার আমি হাতাটা কাটিং করে নেব। দেখো মুহুরি প্লাস 1 ইঞ্চি, ঝুল প্লাস 1.5 ইঞ্চি নিলাম, আর মোহরা প্লাস এখানে 1.5 ইঞ্চি নিচ্ছি। এটা 1.5 ইঞ্চি নিলাম। আর এখানে আমি 4.5 ইঞ্চির মতো নামিয়ে দিলাম। ছাতিকে 8 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আমি নামিয়ে নিয়েছি। আর এইভাবে আমি কাটিং করে নিচ্ছি এখানে। এখানে একটুখানি জুড়ে নিতে হবে। এবার আমি সেলাই করব। ঠিক আমি যেভাবে সেলাই করছি এইভাবে তোমরা সেলাই করবে। দেখো নিচে এই পার্টটা রেখেছি, আর বুকের এই পার্টটা উপর দিকে রেখে এইভাবে জয়েন করতে খুবই সুবিধা হবে। অবশ্যই ডবল সেলাই দিয়ে নেব আমি। একটা পার্ট রেডি করে নাও, এখানে তোমরা চাপ সেলাই দিয়ে নিতে পারো। আর এই পার্টটাকেও আমি রেডি করছি। দেখো এইভাবে না টেনে সেলাই করতে হবে, টানলে কাপড় বেড়ে যাবে, দুটো পার্ট মেলানো যাবে না। আলগা হাতে সেলাই করতে হবে। 3 সুতো বরাবর আমি মার্জিন নিয়েছিলাম সেলাইয়ের জন্য, 3 সুতো বরাবর মার্জিন নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এবার সামনের যে বুকের হুকের পট্টি এটা আমি অ্যাটাচ করে নেবো। এই পট্টিগুলো আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। দেখো এইদিকে হুকের ঘর হবে, আমি এদিকের অংশটা আমি জয়েন করে নিচ্ছি, চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এর আগের ভিডিওতে আমি এই শল কলার দেখিয়েছিলাম, এই পট্টি পরে অ্যাটাচ করেছি। এটার মধ্যে আমি আগে এটা অ্যাটাচ করে নিচ্ছি, তারপরে কলার আমি সেট করব। টোটাল ফিনিশিং এর পরে সেট করব। এর পর 3টে সেলাই মেরে নেব। এখান থেকে কলারটা জয়েন্ট হবে। এবার নিচের যে পট্টি সেটা আমি জয়েন করে নেব। তার আগে এদিকের যে পট্টিটা ওটা আমি নিচ থেকে, ওইদিকের পট্টিটা নিচ থেকে উপরে আমি পাল্টি করে 1 ইঞ্চি বরাবর বাড়িয়ে করেছি। এটার মধ্যে আমি উপর থেকে জয়েন করছি। এদিকে উপর থেকে জয়েন করে ভেতরের দিকে সেলাই হয়ে যায়। এই চাপ সেলাই দিয়ে নিতে হবে, নাহলে ঘোরানো মুশকিল হবে। যতটা প্রয়োজন কাপড় রেখে আমি বাকি অংশটা কেটে দেবো। কাপড়টা একটু ছোট হলে ভালো হয়। আর একটু সরু করে আমি কেটে দিলাম।
নিয়ে এবার এটা ভাঁজ করে এটা ফিনিশিং করে নিলাম। এবার নিচে যে হেম পট্টি, এটা ফিনিশিং যে পট্টি, সেই পট্টিগুলো আমি জয়েন করে নিচ্ছি। এটা আমি এগুলো হাতে সেলাই করার পরে হাতে হেম করতে হয় চাপ সেলাই দেওয়ার পরে। আমি ওটা মেশিনে সেলাই করে বসিয়ে নেব, তোমরা অবশ্যই হাতে হেম করে নেবে, দেখতে ভালো হবে। দেখো, আমার চাপ সেলাই দেওয়ার আগে অবশ্যই দেখতে হবে দুটো পার্ট মিলেছে কিনা, সমান আছে কিনা, এইভাবে দেখে নিতে হবে সমান আছে কিনা। সমান আছে, এবার আমি চাপ সেলাই মারবো। এবার এইটা হেম করতে হয়, এটা আমি মেশিনে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি দেখানোর জন্য। এই যে ফিনিশিং এর দিকটা, এটা ভাঁজ করে আমি ভেতরে ঢুকিয়ে সেলাই করে দিলাম। এদিকে ফিনিশিং হলো, এদিকেও আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এটাকেও মুড়ে আমি ফিনিশিং করে এটা ভাঁজ করে এটাকে সেলাই করে বসিয়ে দিচ্ছি। দুদিকের পার্ট রেডি হয়ে গেছে। এবার ব্যাক পার্টটাকে আমি রেডি করব। দেখো দুটোকে পার্ট রেডি হয়ে গেছে, এবার আমি ব্যাক পার্টটাকে রেডি করছি। টেকিং মারার জন্য আমি 3 সুতো করে নিয়েছিলাম। আমি 7 ইঞ্চি আর 4.5 ইঞ্চি উপরে আর 7 ইঞ্চি সাইড থেকে আর 4.5 ইঞ্চি উপর থেকে আমি একটা দাগ দিয়ে এটাকে সমান করে নিচের কাপড়টাকে ধরে আমি 3 সুতো বরাবর টেকিং মেরে দিলাম। তাহলে 6 সুতো আমি বাড়িয়ে নিয়েছিলাম এই টেকিং দেওয়ার জন্য। টেকিং দেওয়া হয়ে গেছে। এরপর আমি নিচের পটিটা জয়েন করে দেবো। দিয়ে সামনে যেভাবে ফিনিশিং করেছিলাম এখানেও সেইভাবে আমি সেলাই করার পরে ফিনিশিং করে দেবো। চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর সোজা করে ভাঁজ করে এইভাবে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি মেশিনে। এটা অবশ্যই হাতে হেম করতে হয়। দেখো ব্যাক পার্টটা টেকিং দেওয়া ফিনিশিং করা হয়ে গেছে। এবার শোল্ডার আমি জয়েন করে নেবো। দুটো পার্টের শোল্ডার জয়েন করে নিচ্ছি। যেহেতু কলার হবে এটা, বেশি শোল্ডার জয়েন করতে বেশি সেলাই মার্জিন আমি দেবো না, অল্প করে সেলাই মার্জিন দেবো। এবার সাইডে আমি কাপড় এক্সট্রা রেখেছিলাম 2 ইঞ্চি করে। এই 2 ইঞ্চি করে দাগ মার্জিন বরাবর আমি দাগ দিয়ে এটাকে আমি সোজা স্কেলের সাহায্যে এবার সেলাই করে নেব। সেম ভাবে এদিকেও আমি মার্জিন টেনে সেলাই দিয়ে নিচ্ছি। এটা একটা কাঁচা সেলাই আপাতত দিয়ে রাখলাম। দিয়ে এবার আমি সোজা করব। সোজা করে এইভাবে আমি দেখে নেব যে আমার মাপে ঠিক এসছে কিনা। ছাতি 36 আর কোমর 34। ছাতি 36 তার অর্ধেক 18 এসছে কিনা, 18 এসছে। আর কোমর 34 তার অর্ধেক 17 এসছে কিনা দেখতে হবে। দেখো 16.5 এসছে। আমাকে একটু বাড়িয়ে নিতে হবে, 33 হয়েছে আমার, 34 প্রয়োজন কোমর। আমি একটু বাড়িয়ে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, 2 সুতো করে 2 সাইডে আমি বাড়িয়ে নেব। আর এক্সট্রা সেলাইও আমি দিয়ে নিলাম। আর সাইডের কাপড়টা আমি ভাঁজ করে ফিনিশিং করে দিচ্ছি, যাতে সুতো বেরিয়ে না থাকে, তার ফিনিশিং দেখতে ভালো হবে। দুদিকে সেম ভাবে আমি এইভাবে আমি সাইডটা মুড়ে নেব। এইভাবে মুড়ে রেখে দিলে সাইডটা খুব ভালো হবে, ফিনিশিং দেখতে সুন্দর হয়। আর সাইডের এই যে কাপড়টা আমি কর্নার করে জয়েন এভাবে সেলাই করে দিচ্ছি, যাতে আমার হাতা জয়েন করতে খুবই সুবিধা হবে। এইভাবে বগল মোড়া তোমরা ফিতে দিয়ে দেখে নেবে যে তোমাদের বগল মোড়া ঠিক চলে এসেছে কিনা। 16-র অর্ধেক 8, 8-এ এসছে কিনা। দেখো 8-এ চলে এসছে আমার। ঠিক যেভাবে এইখানে ফিতে দিয়ে ধরলাম ওইভাবে জামা হাতার মধ্যেও আমি সেম ভাবে এইভাবে বগল মোড়া মেপে নিতে হবে। আমি হাতাটাকে রেডি করে নিচ্ছি। হাতার সামনের 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম। ফোল্ডটা মুড়ে নিচ্ছি আমি। এইভাবে ফোল্ড মুড়ে নিতে হবে।
এবার সাইডটাকে আমি সেলাই করে নেব। মুড়ি প্লাস আমার যে মৌরি ছিল, মৌরির অর্ধেক, মৌরি ছিল 11, তার অর্ধেকে আমি দাগ দিলাম। আর মৌরার অর্ধেক 8, 8-এ আমি দাগ দিয়ে নিলাম। এই যে মৌরির অর্ধেক, এখানে মৌরির অর্ধেক 5.5, 11.5 মৌরি, 11 অর্ধেক 5.5, আর মৌরা হচ্ছে 16, তার অর্ধেক 8, 8-এ আমি দাগ দিয়ে নিচ্ছি। এইভাবে 8-এ দাগ দিয়ে নেবে। আমি যেভাবে মাপলাম, জামার মধ্যেও এইভাবে মাপলাম, এখানেও এইভাবে মেপে সেই স্কেল দিয়ে আমি এইভাবে মার্জিন টেনে নিচ্ছি। এবার সেলাই করে নেব। পরপর দুটো সেলাই দেবো আমি, এগুলো সিঙ্গেল সেলাই দেবো পরপর দুটো। সেম ভাবে আরো একটা হাতার মধ্যে আমি এইভাবে সেলাইটা দিয়ে নেব। তালপাটের শেপ আমি আগে দিইনি হাতার মধ্যে, এখন তালপাটের শেপটা আমি দিয়ে নেব। দেখো চক দিয়ে দেখাচ্ছি, এইভাবে তোমরা তালপাটের শেপটা দেবে, নিচের কাপড় কেটে না যায়, খুব সাবধানে দিতে হবে। এইভাবে তালপাটের শেপটা আমি দিয়ে নিলাম। দুদিকে তালপাটের শেপটা দিয়ে নিয়ে এবার জামার মধ্যে যেভাবে কর্নার করে ভাঁজ করে দিয়েছিলাম, এখানে হাতার মধ্যে কর্নার করে আমি ভাঁজ করে দিলাম, তাতে হাতা জয়েন্ট করতে সুবিধা হবে। হাতাটাকে আমি সোজা করে নিলাম। দেখো হাতাটাকে সোজা করে নিতে হবে জয়েন্ট করার পরে। এবার জামাটা উল্টো থাকবে আর হাতার কাপড়টা সোজা থাকবে। এই অবস্থায় বগলের কাপড়ের সাথে, বগলের যে জয়েন্ট আছে জয়েন্টের সাথে সেলাইয়ের জয়েন্টের সাথে মিলিয়ে আমি সেলাই করে নেব। না টেনে সেলাই করতে হবে, টানবে না, না টেনে সেলাই করবে। টেনে টেনে সেলাই করলে কাপড় মেলাতে পারবে না, বেড়ে যাবে, আলগা হাতে সেলাই করতে হবে। অবশ্যই এইভাবে আমি জয়েন্ট করছি, তোমরা একসাথে হাতা জয়েন্ট, জামার সাথে জয়েন্ট করে তারপরে সাইডটা জয়েন্ট করতে পারো। কিন্তু মাপজোক করে যখন আমরা কাজ করি তখন এইভাবেই ফিনিশিং করি। যেভাবে আমি করছি এইভাবে যখন আমরা মাপ নিয়ে কাজ করি তখন এইভাবে হাতা জয়েন্ট করলে ফিনিশিং ফিটিংস খুব ভালো হয়। এইভাবে জয়েন করা হাতা খুবই সোজা। আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি, দুদিকে আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি সোজা করে নিলাম জামাটাকে সোজা করে নিয়ে আমি এবার দেখে নেব যে শোল্ডারের যে সেলাই আছে, শোল্ডারের সেলাই জয়েন্টের সাথে মিলিয়ে আমি মিডিলে একটা দাগ দিয়ে নেব। এই শোল্ডারের যে জয়েন্ট আছে এই যে সেলাইয়ের জয়েন্টের সাথে ধরে নিয়ে এই যে মিডিল অংশ আমি পেয়ে গেলাম, এই মিডিল অংশে একটা ছোট করে কেটে দিলাম, তাহলে আমার হাতা জয়েন্ট করতে সুবিধা হবে। এখান থেকে করবো না, ঠিক এইখান থেকে আমার হাত কলার জয়েন্ট হবে। তাহলে এই কলার এখান থেকে টানবে না, না টেনে আলগা হাতে যেভাবে আমি ধরছি জামার কাপড়টা ঠিক এইভাবে ধরে ফিতে দিয়ে এইভাবে আলগা হাতেই মেপে নিতে হবে যে কতটা আমার কলার প্রয়োজন। দেখো এইভাবে আমি আসলাম, এখানে আমার 12, 12 হচ্ছে, 12 ডবল হচ্ছে, দু ভাঁজে 12 এসে তাহলে আমার 24 কলার আসবে। 24 কলার আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। এই পেপার পেস্টিং এর মধ্যে আমি কলারটা কাটিং করব। দেখো মার্কার পেন দিয়ে আমি কাটবো, পেন্সিল দিয়ে দাগ কাটলে বোঝা যাবে না। মার্কার দিয়ে 24-এর অর্ধেক 12, এখানে 12-তে আমি একটা দাগ টেনে নিচ্ছি। 3 ইঞ্চি কলার, আমি কলারের 3 ইঞ্চি নিচ্ছি কলারের জন্য। এটাও সোজা মার্জিন টেনে নিলাম। এবার 12-র অর্ধেক 6-এ একটা আমি পয়েন্ট করে এইভাবে কর্নার করে আমি দাগ টেনে নেব। কিন্তু এইভাবে কর্নার করে কাটিং করব না, এইভাবে আমি একটুখানি রাউন্ড শেপ দেবো। রাউন্ড শেপ দিয়ে যেভাবে আমি কলার জয়েন্ট করছি এইভাবে একটু রাউন্ড করতে হবে, আর রাউন্ড করলে কলারটা দেখতে ভালো হবে। অবশ্যই কর্নারের যেটা কর্নার হয়েছে ওখানে একটুখানি তুলে কাটতে হবে, না হলে কলারটা জয়েন্ট করতে আমি যেভাবে জয়েন্ট করছি জয়েন্ট করা মুশকিল হবে। তো ভালো করে দেখো, দেখলে খুব ইজি ভাবে। এইভাবে আমি এর আগে একভাবে কলার জয়েন্ট করা দেখিয়েছিলাম, এই শোল কলার, আর এখানেও শোল কলার আমি দেখাচ্ছি এইভাবে জয়েন্ট করা। দেখো এবার আমি কাপড়ের মধ্যে এটাকে আয়রন করে বসিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে সেলাই করেও বসাতে পারো। পেস্টিং এর মধ্যে পিন সেট করে চারিদিক দিয়ে সেলাই করে আমি কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েও কাজ করতে পারি, আর এইভাবে আয়রন করে নিয়েও তোমরা কাজ করতে পারো। এভাবে আয়রন করলে খুবই সুবিধা হয় কাজ করার। সেলাই করলে করেও নিতে পারো। দেখো আমার কাপড় একটু শর্টেজ হয়েছে, এই যে নিচের অংশ লাগবে একটু কাপড়, আমার কাপড় আরো একটু নিয়ে নেব আমি, যেটুকুনি প্রয়োজন আমি এটা কেটে ফেলে দেবো।
নিচে অতটুকুনি কাপড় রাখলাম, ওর সাথে ভাঁজ করে সেলাই করতে হবে। দেখো এইটুকুনি কাপড় আমি এই যতটা কলারের জন্য দরকার ততটা কলারের কাপড় নিচের পার্টটা আমি কেটে নিচ্ছি। আর একটু আমার কাছে কাপড় ছিল, আমি কেটে নিচ্ছি। অবশ্যই কাপড়গুলো একটু আয়রন করে সোজা করে নেবে। চলো এবার স্টিচিং করব। নিচের দিকে সেলাই মার্জিনের মতো কাপড় রেখে আমি কেটে দিচ্ছি। এটা এখানে মুড়ে ফিনিশিং করে দিতে হবে। উপরেরটা সেলাই মার্জিনের মতো আমি রেখে দিলাম, নিচে কাপড়টা আমাকে মুড়ে ফিনিশিং করতে হবে। এই যে মুড়ে দিলাম এর সাথে, দেখো পেস্টিং এর সাথে আমি মুড়ে সেলাই করে দিলাম, আর উপরে সেলাই মার্জিনের জন্য রেখে দিলাম। এটাকে একটু আমি ভাঁজ দিয়ে নেবো, তাহলে চকে দাগ দিতে সুবিধা হবে। যেহেতু আমি পাইপিং সেট করব, এখানে পাইপিং বসাতে খুবই সুবিধা হবে। এইভাবে ভাঁজ করে নিয়ে চকে দাগ দিয়ে নেব। তাহলে আমি কোত্থেকে পাইপিংটা বসাবো তাহলে আমি বুঝতে পারবো চকে দাগ দিয়ে নিলে, না হলে আন্দাজে বসানো যাবে না। ঠিক পেস্টিং এর গা ধরে আমাকে ওটাকে বসাতে হবে। ঠিক যেভাবে আমি চকে দাগ দিচ্ছি এইভাবে ভাঁজ করে চকের দাগটা দিয়ে নিলে খুবই সুবিধা, না হলে আমার পাইপিং সেট করতে খুবই অসুবিধা হবে। দেখো পাইপিং বসানোর জন্য সিঙ্গেল চাপ অবশ্যই প্রয়োজন। এখানে আমি সিঙ্গেল চাপ লাগিয়ে নিচ্ছি। আমি গ্রিন কালারের, যেহেতু এখানে সবুজের ইয়ে রয়েছে সেই জন্য আমি গ্রিন কালারের পেস্টিং আমি এই পাইপিং জয়েন করে নিচ্ছি। দেখো সিঙ্গেল চাপ দিয়ে আমি এটাকে বসাচ্ছি। যে চকের দাগ দিয়েছিলাম আমি, ঠিক সেইখান থেকে আমি অল্প অল্প করে দেখে নিচ্ছি। আমি দেখে নিয়ে ঠিক চকের দাগের দাগ বরাবর আমি এটাকে বসিয়ে দিচ্ছি। চকের যে দাগ দিয়েছিলাম সেলাইটা ঠিক চকের দাগের উপর দিয়ে সেলাইটা যাবে। দেখো পাইপিং সেট করা হয়ে গেছে। এবার এর সাথে কাপড় আর একটা যে কাপড় রয়েছে সেটাকে আমি জয়েন করব। দেখো পাইপিং যেটাতে সেট করেছি সেটা ওপরে রেখে তোমরা এইভাবে জয়েন করবে, তবেই তোমরা জয়েন করতে পারবে, না হলে জয়েন করতে খুবই প্রবলেম হবে। যেটা পাইপিং বসানো হয়ে গেছে সেটাকে ওপরে রাখতে হবে। সিঙ্গেল চাপ দিয়েই আমি আবার ঠিক সেম ভাবে সেলাই করে নিচের কাপড়ের সাথে আমি বসিয়ে নিচ্ছি। এইভাবে সেলাই করে গেলে পাইপিং এর গা ধরেই সেলাই হয়ে যাবে সিঙ্গেল চাপে। দেখো যে এক্সট্রা কাপড়গুলো আমি কেটে ফেলে দেবো। এরপর এইভাবে সোজা করে দেখে নিলাম যে পাইপিং আমার সেট ঠিক হয়েছে কিনা। দেখো পাইপিং সেট ঠিকই হয়েছে, কোনো 19-20 সেলাই হয়নি, দারুণ হয়েছে। এবার আমি সোজা করে ছোট ছোট করে কেটে নেব। এখানে রাউন্ড অংশে ছোট 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 করে একটু কাট দিয়ে দেবো। এক্সট্রা কাপড়টা আমি কেটে ফেলে দিচ্ছি। আর নিচে সেলাই মার্জিন করার জন্য, যেটা জামার মধ্যে সেলাই করার জন্য যতটা প্রয়োজন কাপড় রেখে আমি বাকি অংশটা ফেলে দিচ্ছি। এখানে ছোট ছোট করে আমি কেটে নেব যেখানে রাউন্ড অংশ। তাহলে কি হবে, এইভাবে সোজা করলে ফিনিশিংটা খুব ভালো হবে। তোমরা এইভাবে সোজা করার পরে আরো একবার প্রেস করে নিতে পারো। নেওয়ার পরে এই যে আমি সেলাই চকের দাগটা দিচ্ছি, চকের দাগ দিলে আমি
নিচের কাপড়ে কোথা থেকে সেলাইটা করব ঠিক আমি বুঝতে পারবো যে এই পজিশনে আমার সেলাইটা নিয়ে যেতে হবে করে। তাহলে চকের একটা দাগ দিয়ে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এই বরাবর আমি সেলাইটা করতে হবে। এবার মিডিল বরাবর ভাঁজ করে একটা ছোট্ট করে কেটে নেবে, তাহলে মিডিল বুঝতে সুবিধা হবে। যে মিডিল আমি ছোট করে কেটে দিলাম, জামার মধ্যেও আমি মিডিল কেটে দিয়েছিলাম সেখানে। এবার এটাকে জয়েন্টের সাথে মিলিয়ে এবার সিঙ্গেল চাপের আমার প্রয়োজন নেই, সিঙ্গেল চাপটা খুলে নিলাম। এবার ডবল যে চাপটা ছিল সেই চাপটাকে আমি লাগিয়ে নিলাম। এবার জামার কাপড়ের সাথে এই যে যেটা মিডিল ছিল এই মিডিলের সাথে জয়েন্ট করে এখানে মিডিলের সাথে জয়েন্ট করে দিলাম। এবার যেখান থেকে আমার হাতাটা জয়েন্ট হবে ঠিক এখান থেকে, এই সরি, কলারটা জয়েন্ট হবে ঠিক এইখান থেকে, কলারটা জয়েন্ট হবে ঠিক এইখানে, একদম কোণ থেকে ধরে আমাকে সেলাই করতে হবে। এখানে টেনে সেলাই করা যাবে না, টেনে সেলাই করলে আমরা মেলাতে পারবো না, আলগা হাতে আমাদের সেলাই করতে হবে। যেভাবে আলগা হাতে ফিতে দিয়ে মেপেছিলাম যেভাবে, ঠিক সেইভাবেই আমাদের এই যে চকের দাগ দিয়েছিলাম চকের দাগের উপর থেকে সমান করে ধরে খুব ধীরে ধীরে আমাদের সেলাই করতে হবে। এখানে নিচে কাপড় দেখে নিতে হবে যাতে নিচের কাপড় কুচি না পড়ে যায়। দেখো এই মাথায় তোমরা একটা পিন সেট করে নেবে, এই যে এইভাবে পিন সেট করে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে আমার কাপড় বেড়ে যাচ্ছে কিনা। দেখো ঠিক আলগা হাতে আমি সেলাই করে যাচ্ছি। দেখো এবার পিনের প্রয়োজন নেই, পিনটাকে খুলে নেব। এবার ঠিক এখান থেকে রিপিট করে দেবো এই ফিনিশিং এর মাথায় এসে। এরপর এই যে সেলাইয়ের যে কাপড়টা এখানে বেরিয়ে আছে সেটাকে ভেতরে ঢোকাতে হবে, এই ভেতরে কর্নারে ঢুকিয়ে নিয়ে ঠিক এইভাবে এবার আমি সেলাই দিয়ে নিয়ে যাব। ঠিক সেলাইয়ের উপর থেকে যে সেলাইটা করে বসিয়েছিলাম তার সেলাইয়ের উপর থেকে ঠিক আমাকে এই যে ওই কাপড়টা রয়েছে ওটা উপর দিকে ভাঁজ করে, যে সেলাই কাপড়টা ভেতর দিকে ভাঁজ করে যাতে বাড়ি থেকে না দেখা যায় এইভাবে আমাকে সেলাই করে নিয়ে আসতে হবে ঠিক সেলাইয়ের উপর থেকে। আর এখানে যে কর্নারে কাপড়টা বেরিয়ে আছে অবশ্যই এটা ভালো করে ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে আমাকে ফিনিশিং করতে হবে। এবার উপর থেকে পাইপিং এর গা ধরে একবারে একটা সেলাই আমি দিয়ে নিয়ে যাচ্ছি। দেখো ফিনিশিং হয়ে গেছে। কলার আমার সেট করা হয়ে গেছে কলার। এরপর কলারটাকে ভালো করে সোজা করে নিয়ে এইভাবে আমাকে কি করতে হবে, একটু পিন সেট করে মাঝে মাঝে একটু সেলাই করে দিতে হবে, তাহলে কলারটা এইভাবে বসে থাকবে। আমি এখানে পিন সেট করে নেব, তাহলে মাঝে মাঝে একটুখানি পিন সেট করে মাঝে মাঝে একটু সেলাই দিয়ে নেব, তাহলে কলারটা এইভাবে বসে থাকবে। কিভাবে সেলাই দেবো সেটাও আমি দেখাচ্ছি।
দেখো এইভাবে ছোট ছোট করে একটু আমাকে সেলাই করে নিতে হবে। এইভাবে সেলাই করে রিপিট দিয়ে নিলাম। এবার সুতোগুলো কেটে দিতে হবে আমাকে, নাহলে দেখতে বাজে লাগবে। আবার একটু বেশ কিছুটা গ্যাপে এখানে যেখানে যেখানে প্রয়োজন, যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে এইভাবে আমাকে সেলাই দিয়ে নিতে হবে। দেখো কলার জয়েন করা হয়ে গেছে। মাঝে মাঝে যে সেলাইগুলো দেওয়ার দরকার আমি দিয়ে নিয়েছি, এক্সট্রা সুতোগুলো কেটে ফেলে দিলাম। ফিনিশিং লুকটা আমি দেখাবো কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে। তোমরাও ঠিক এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে তোমরা বানাও, খুব সুন্দর হবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।